কি ভাইয়া, প্রফিট হয় না, শুধু লস হয় না? হবে হবে, প্রফিট এবং লস নিয়ে আমাদের মার্কেট। একদিন প্রফিট, একদিন লস, আরেকদিন প্রফিট। কিন্তু এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে যে তোমার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের উপর। আর এই কথাটা না সবাই বলে, তাই না? এটা সবাই বলে, কিন্তু ডিপেন্ড করে তুমি এটা ফলো করতে পারতেছো কিনা। তো আজকে যে ট্রেডটা তোমরা দেখতেছো, এই ট্রেডটা কিন্তু আমি 95% শিওর ছিলাম যে এটা প্রফিটেবল ট্রেড হবে এবং খুব দ্রুত এটা প্রফিট পাবো আমি। তো আমার এত কনফিডেন্স কই থেকে আসলো? আমি কেন এত শিওর হইলাম যে এই ট্রেডটা আমার প্রফিটেবল ট্রেড হবে? তো হয় এরকম অনেক কিছুই আছে ব্যাপার, যেগুলা আসলে ডিপেন্ড করে যে আমরা কোন দিকে যাব বা কিভাবে আমাদের রোড ম্যাপটা হবে, যেভাবে গেলে আমাদের প্রফিটেবল জার্নিটা আরও বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর আজকে আমি এই যে 95% কথা বললাম যে আমার অ্যাকুরেসি আজকে আমার হবে, তো এইটার লজিক আমি তোমাদের অবশ্যই বলবো যে আসলে লজিক দিয়ে আমি কিভাবে ট্রেডগুলো নেই, আসলে আমার ট্রেড নেওয়ার পেছনে কি কি কারণ থাকে। আর তোমাদের মধ্যে অনেকেই আসো, সত্যি কথা, অনেকে আমাকে ইনবক্সে বা কমেন্টে অনেক জায়গায় বলো যে ভাইয়া, আমি ফেসবুকে ইউটিউবে শুধু আমার এই যে মানে ট্রেড করার ভিডিও ছাড়ি, মানে রিলেটেড ভিডিওগুলো ছাড়ি, স্পেসিফিক লার্নিং কোনো ভিডিও আমি দেই না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে তোমরা স্পেসিফিক লার্নিং ভিডিও পাবা। আচ্ছা, তোমাদের আগে এই জিনিসটা একটু দেখাই যে আমি ট্রেডটা আসলে এখানে কেন নিলাম। দেখো, এখানে কিন্তু আমার সেশন ভিত্তিক একটা কনফার্মেশন ছিল। যেমন গত সেশনে দেখো, আমাদের লন্ডন সেশনে সাইডওয়েজ থাকার পরে ডাউন ডিরেকশনে গেছে, ঠিক আছে? তার আগে সেশনে দেখো যে সাইডওয়েজ থাকার পরে আপ ডিরেকশনে গেছে। তো এইভাবেই মূলত আমাদের একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের লন্ডন সেশনটা সাইডওয়েজ ছিল, যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিবে ওইদিকে সাধারণত মার্কেটটা মুভ করে, এবং তার আগের ডেটা অনুযায়ীও আমরা এই জিনিসটাই পাইলাম। আবার প্রাইস অ্যাকশন যদি দেখি, প্রাইস অ্যাকশন কিন্তু আসলে এইভাবে ওয়ার্ক করতেছে যেটা আমরা প্রিভিয়াস ডাটা থেকে দেখতেছি। তো তাহলে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা কনফার্মেশন পাচ্ছি যে আসলে এখান থেকে যে ট্রেডটা প্রফিটেবল হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এক্সপেরিয়েন্স। আমি এইরকম সিচুয়েশন থেকে মোর দেন 20 টাইমস ট্রেড নিছি এবং আমার 18 টাইম প্রফিট হয়েছে, যার জন্য তোমাদের বললাম যে এটা আমার 95% অ্যাকুরেসি। আর এই জন্য এই কনফিডেন্স থেকে আমি এত বড় রিস্কটা এখানে নিতে পারছি। তো যেটাই হোক, আমার এখন মূল উদ্দেশ্য বা তোমাদের যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, আমার প্রফিট হলেও তোমার কোনো লাভ নাই, আমার লস হলেও তোমার কোনো ক্ষতি নাই। কিন্তু যেটা হইলে তোমার লাভ হবে সেটা হচ্ছে যে তুমি যদি আমার থেকে কিছু লার্নিং নিয়ে দিতে পারো, এইটা হচ্ছে তোমার জন্য সব থেকে বেশি লাভ। তো তোমরা বলো যে আমি হচ্ছে শুধুমাত্র আমার এই যে ট্রেড এক্সিকিউশনের ভিডিও দেই বা শুধু ট্রেড করি বা লাইভ করি, স্পেসিফিক কোনো ভিডিও নেই। তোমাদের জন্য আমি একটা প্লে লিস্ট অলরেডি তৈরি করে রাখছি। প্লে লিস্টটা, তার মধ্যে 2টা ভিডিও অলরেডি আছে, ওইটা অনেক আগের ভিডিও। জাস্ট তোমরা 2টা ভিডিও জাস্ট বেসিক দেওয়া আছে। তো আমি বেসিক থেকে তোমাদের মোটামুটি অ্যাডভান্স বলবো না, অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স যারা বলে এই জিনিসটা আসলে একটা ভাওতাবাজি ছাড়া কিছুই না। কারণ বেসিক টু অ্যাডভান্স আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আমি তোমাকে বেসিক থেকে যে টুলসগুলো আছে, মানে ট্রেডিংয়ের যে কম্পোনেন্টগুলো আছে, তোমাকে কম্পোনেন্টগুলো আমি ভালোভাবে দেখাই দিতে পারবো। অ্যাডভান্সে যাইতে হলে তোমাকে অবশ্যই নিজে প্র্যাকটিস করতে হবে, আর এই কথাগুলো তোমাকে কেউ বলবে না। তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে মার্কেটকে টিউশন ফি দিতে হবে, তারপরে তুমি একটা প্রফিটেবল ট্রেডার হইতে পারবা। কেন? কারণ হচ্ছে তোমার তখন তোমার সাইকোলজি বিল্ড হবে, মার্কেটের সাইকোলজিটা তোমার বিল্ড হবে, যে আসলে মার্কেটের ইমোশনটা তোমার কন্ট্রোল করা শিখতে হবে। একটা মার্কেট সাইকোলজি আছে, এই জিনিসটা তোমার বিল্ড হবে, এরপরে তুমি একটা প্রফিটেবল ট্রেডার হইতে পারবা। তো দেখো, অ্যাজ ইউজুয়াল আমাদের প্রফিট কিন্তু এটা হয়ে গেছে। আমার এটা অনেক বড় একটা প্রফিট ছিল। তো এই জিনিসগুলো ভালো লাগে যখন আমি একটা জিনিস শিখলাম এবং ওইটার উপর যখন কাজ করে একটা রেজাল্ট পাই, এবং কিছু কিছু সেট আপ এমন আসে যে সেট আপগুলা আসলে আমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ, এই ট্রেডটা প্রফিট হবে।
তো যার জন্য এই জিনিসটা তোমাদের শেয়ার করা, আর আমার পিএনএলটা তোমাকে দেখাই। দেখো আমি যখন প্রফিট করি তখন কত প্রফিট করি, আর যখন লস করি তখন কত লস করি। এই জিনিসটাই হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আছে। তোমাদের আমি লস যে করি না বিষয়টা এমন না, কিন্তু বিষয় হচ্ছে লস যখন করি তখন কত করি, আর প্রফিট যখন করি তখন আমি কত প্রফিট করতেছি, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো যাই হোক, তোমাদের এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য আমি আজকে মূলত ভিডিওটা করলাম, যে তোমাদের আজকের থেকে এই প্লেলিস্ট যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দেখে, সে অবশ্যই প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তোমাদের জন্য ফ্রিতে এই লার্নিংটা আমি দিয়ে দিলাম, তোমাদের ইচ্ছা আশা করি পূরণ হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।